হ্যালো এভরিওয়ান, এই তো চলে আসলাম পরের দিন, জন্মাষ্টমীর পরের দিন পারণের। তো আমি এই যে আসলে দেরি হয়ে গিয়েছিল আমার, প্রায় 8টা বেজে গেছিলো রান্না করে আসতে আসতে। তো আমি একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এইখানে হচ্ছে আমি ডাল আর কি ভেজে ডাল আর সবজিগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। পরে যেহেতু পোলাও চালে খিচুড়ি রান্না করব, একদম পাতলা করে রান্না করব, কারণ গোপাল ঠাকুরকে একটু নরম করে ঝাল কম দিয়ে আর কি খিচুড়িটা আমি রান্না করছি। আর এখানে যে 5 রকমের ভাজা করে নিচ্ছি, বেগুন, মিষ্টি কুমড়া, তারপর উস্তে ভাজি, শাক ভাজি, পটল ভাজি, তারপর ভেন্ডি ভাজি, এই সব ভাজি করেছি। আর একটু নিরামিষ তরকারি, চাটনি, পায়েস, এই হচ্ছে রান্না করেছি। কারণ আমার একটু তাড়াই ছিল, কারণ আবার আমার ছেলেটা 8:30টায় স্কুল। তো আগে আগে রান্না করে আমি গোপাল ঠাকুরের জন্য একটু ভোগ তুলে রেখে পরে আমার ছেলেকে দিয়েছি আর কি, ওকে বক্সে করে দিয়ে দিয়েছিলাম, ও স্কুলে যেয়ে খেয়েছে। এই তো আমার 5 রকমের ভাজা সব হয়ে গিয়েছে। এখন আমি নিরামিষ সবজিটা দিয়ে দিলাম। আর পাশেই কিন্তু নতুন চালতে উঠেছে, তো আমি চালটের আর কি চাটনিটা রান্না করেছি। এখানে যে 5 মেশালি সবজিটা বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, একটু আদা কুচিয়ে দিয়েছি। আর এখানে যে একটু লবণ দিয়ে চালতেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিক থেকে কিন্তু আমার খিচুড়ি হয়ে গিয়েছে, নিরামিষ সবজিটাও হয়ে গিয়েছে। এখন চাটনি আর এই যে পায়েসটুকুন হলেই আমার ভোগের রান্না হয়ে যায়। তারপরে আমি ভোগ আর কি গোপালকে ভোগ নিবেদন করে ফেলেছি। আমার শাশুড়িমার দিক থেকে স্নান করে পূজা দিয়ে আর কি যে ভোগটা আমি রান্না করে দিলাম, পরে উনি নিবেদন করে দিয়েছে গোপালকে। পরে আর কি আমরা সবাই খেয়েছি। খাওয়ার সময় আর কি ভিডিও করা হয় নাই, কারণ অনেকটাই খারাপ লাগতেছিল কালকে সারাদিন উপোস থাকার পরে। আজকে মানে একটু খাওয়ার পরে অনেক খারাপ লাগতেছিল, এর জন্য পরে আর কিছু ভিডিও করি নাই। তো গোপালকে এই যে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পরের দিন বিকালে আর কি, আজকে বিকালে আমার একটু তাল গুলিয়ে ফ্রিজে রাখা ছিল। তো আমি আর কি তালের বড়া খেতে অসম্ভব পছন্দ করি। তো আমি এটা একটু চালের গুঁড়া, চিনি, নারকেল ছিল না, চালের গুঁড়া, চিনি আর একটু আটা দিয়ে একটু নরম নরম করে, আমি একটু তালের ফ্লেভারটা বেশি পছন্দ করি আর কি, এর জন্য একটু চালের পরিমাণ কমই দিয়েছি, গুঁড়ির পরিমাণ বা আটা, যাতে একটু নরম নরম থাকে আর কি, বড়াটা খেতে ভালো হয়। তো এই তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে প্রথম বড়াটা আর কি দিয়ে দিলাম। তালের বড়াগুলো ভেজে নেব। আর একটু কড়া করেই আর কি ভেজেছি। আর বড়াগুলো খেতে অসম্ভব মজা হয়েছিল, মুচমুচে, আবার ভিতরেও একটু সফট। আমার মতন এভাবে তালের বড়া খেতে কে কে পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমার প্রথমেই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা আমার শাশুড়িমা, আমার ছেলেও, আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, কারণ আমার হাজব্যান্ড আবার বাইরে চলে যাবে। তো ওরাও বসে টিভি দেখতে পেলাম, ওদেরকে আগে দিই, পরে আবার আমি খাবো। আমি বাচ্চা আমার শাশুড়িমা, ওদেরকে কোনো কিছু ভাজা রান্না করলেই আমি আগে আমার শাশুড়িমা আমার ছেলেকে দিয়ে থাকি, তারপরে আর কি আমি আর কি সবার লাস্টে সবাইকে পরিবেশন করে খাওয়ার মজাটাই আলাদা। কোনো খাবার আর কি শেয়ার করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। নিজে ভেজে শুধু নিজে একাই খাবো, এটা কিন্তু ভালো লাগে না আর কি। তবু বাসায় অনেক পদের পিঠা ছিল, কিন্তু তালের বড়াটা আর কি পূজার দিন একটু কমই করেছিলাম, তো এর জন্যে একটু তাল রেখে দিয়েছিল। পরে আমি সেগুলো আর কি আজকে বড়া বানিয়ে আর কি সবাই গরম গরম আর কি খাওয়া হয়েছে। এটাই, এই তো আবার কি দিয়ে দিচ্ছি আমি তালের বড়াগুলো। এর মধ্যে যদি একটু নারকেল দেওয়া যেত তাহলে কিন্তু আরও অসম্ভব মজা হতো। আমি একটু লবণও দিয়েছি আর কি, এর জন্য আরও বেশি মিষ্টিটা আর কি ভালো হয়েছে খেতে। দুধ দিই নাই, তো এর জন্য একটু লবণ দিয়েছি। তো আমি প্রথম যে খোলা ভেজেছিলাম সেটা আমি দিয়ে আসছি, পরেটা উঠিয়ে আবার একটু ছিল সেটুকুই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে এই যে পরে আমার ছেলের ক্লাসমেটের বার্থডে ছিল। সবাই ভালো থাকবেন।